দেখুন, যেভাবে উত্তরপ্রদেশ সরকার, গুজরাটের সরকার, মহারাষ্ট্রের সরকার আই লাভ মোহাম্মদ সাল্লাম লেখার জন্য এফআইআর করেছে, প্রায় এখন পর্যন্ত 40 জনের অধিককে গ্রেফতার করেছে, প্রায় 21-এর অধিক এফআইআর হয়েছে সারা দেশ জুড়ে এই 3টে রাজ্যে। 1350-এর উপরে মানুষের নামে অভিযোগ করা হয়েছে। তার প্রতিবাদে আর্টিকেল 25-কে ভায়োলেট করছে, সরাসরি আঘাত দিচ্ছে। এই প্রতিবাদে পিরজাদা আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত জামাতের ডাকে একটা প্রতিবাদ মিছিল ছিল, ধিক্কার মিছিল ছিল। সেই ধিক্কার মিছিলে আমিও পা মিলিয়েছি। ভিডিওর মাঝখানে আপনাদের সকলের কাছে একটিই অনুরোধ, আমাদের ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকী ও নওশাদ সিদ্দিকী কিংবা আইএসএফের সমস্ত খবর সবার আগে দেখতে আইএসএফ ফরএভার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের ঘণ্টাটি বাজিয়ে রাখুন। সংবিধানকে রক্ষা করতে হবে। একদিকে যেমন মুসলিম সম্প্রদায়ের উপর এটা আঘাত দিচ্ছে, ঠিক তেমনই সত্য কথা সংবিধানের 25 নম্বর আর্টিকেল এরা ধ্বংস করছে। সংবিধানের 25 নম্বর আর্টিকেলে উল্লেখ করা আছে যে আপনি ধর্মচারণ কি করবেন সেটা বেছে নিবার আপনাকে ক্ষমতা দিয়েছে। আপনি ধর্মীয় আচার অনুষ্ঠান করবেন তার স্বাধীনতা দিয়েছে, এবং ধর্ম প্রচারেরও স্বাধীনতা দিয়েছে আর্টিকেল 25। সেটাকে এই বিজেপি পরিচালিত সরকারগুলি আক্রমণ করছে। শুধু তাই নয়, তার সাথে সাথে পশ্চিমবাংলায় সংখ্যালঘু দরদি সরকারেরও নগ্ন চিত্রটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। ঈদে মিলাদুন নবীর মজলিসে জলসায় আসার কারণে প্রচুর মানুষের বাড়ির লাইন, তার বিদ্যুতের তার কেটে দিয়েছে, মারধর করেছে, ইভেন বলেছে যে অভিযোগ করলে তোদের বাড়ি বুল্ডোজারদের গুড়িয়ে দেওয়া হবে। এই পশ্চিমবাংলায় ক্যানিং পূর্বে যেখানকার বিধায়ক নটোরিয়াস ক্রিমিনাল মমতা ব্যানার্জি যাকে সার্টিফিকেট দিতে তুই বোম্বা দিস, সেই শওকত মোল্লা, তারই প্রতিবাদে আজকে একটা ধিক্কার মিছিল ছিল। প্রচুর মানুষজনের সমাগম হয়েছিল, আমিও সেই মিছিলে পা মিলিয়েছি। আমরা এই মিছিল থেকে একটাই বার্তা দিতে চাই কি রাজ্য সরকারকে, কেন্দ্র সরকারকে, বিভিন্ন রাজ্যের সরকারগুলোকে, যে সংবিধান বহির্ভূত কাজ আপনাদের দ্বারাই কেন হবে? এটা সংবিধান যেখানে ধর্ম কি পালন করব, কোনটা বেছে নেব তার স্বাধীনতা দিয়েছে, ধর্মীয় আচার অনুষ্ঠান করার পূর্ণ স্বাধীনতা দিয়েছে, ধর্মের প্রচার করার পূর্ণ স্বাধীনতা দিয়েছে, আপনারা কে আই লাভ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখার জন্য মামলা দিচ্ছেন, বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবসে যে ধর্মীয় সবাই গেলে তাদের বিদ্যুতের লাইন কেটে দিচ্ছেন? এটাও বার্তা আমরা দিচ্ছি যে এটা আমরা মেনে নেব না। সংবিধানকে রক্ষার জন্য সমাজের সমস্ত স্তরের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করব। যে আপনি বললেন যে ক্যানিং পূর্ব বিধানসভায় তার কেটে দেওয়া হচ্ছে কারেন্টের, আমরাও ক্যানিং পূর্বের বাসিন্দা, কিন্তু এরকম আমরা শুনেছি, কিন্তু কাউকে আগে এসে অভিযোগ করতে শুনি না। অভিযোগ একদম, প্রশ্নটা দারুণ কোশ্চেন আপনি করেছেন। অভিযোগ গুটি কয়েক মানুষ করেছে। এভাবে বলা হচ্ছে যদি অভিযোগ করা হয় এরপরে এসে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙচুর করা হবে। বলা হচ্ছে যদি এরপরে কেউ অভিযোগ করে এই বিষয়টাতে তাহলে তাকে এখানে থাকতে দেওয়া হবে না। সেই জন্য তারা নিঃশব্দে অত্যাচারকে স্বীকার করে নিচ্ছে। আপনি অভিযোগের কপি আমার কাছে আছে, চাইলে আপনাকে দিয়ে দেবো। শুধু তাই নয়, ইলেকট্রিক দপ্তরে ফোন করছে, সেখান থেকে বলা হচ্ছে ওই নটোরিয়াস ক্রিমিনালটার নাম নিয়ে বলছে ওনার সাথে যোগাযোগ করুন, তাহলে সমাধান হয়ে যাবে। মানেটা কি? হ্যাঁ, দপ্তরে সেই কল রেকর্ড আমাদের কাছে আছে। কিন্তু আমরা এটাকে পাবলিশ এই জন্যই করছি না, ওই বেচারি যে ইলেকট্রিক দপ্তরে যিনি কাজ করেন তার জানলে টান হয়ে যাবে। কিন্তু এই ধরনের রেকর্ড আমাদের কাছে আছে, অভিযোগ দায়ের করেছি আমরা, সেটাও আমাদের কাছে আছে পুরো। তিনি তো অসাংবিধানিক কাজ করছেন একদম। তার ঊর্ধ্বতন অফিসারকে আমরা জানাবো, আমরা সিস্টেমেটিক এটা যাচ্ছি, তার ঊর্ধ্বতন অফিসারকে জানাবো। কিন্তু তার ডিটেলস, তার ডেজিগনেশন, তার নাম যদি আমরা পাবলিশ করে দিই হয়তো তার উপরে চাপ দিতে পারে। যে কজন অভিযোগ করেছেন বলতেন, সে কজন আমাদের সামনে এসে বলুক। আমরা দেখুন, সবাই অবশ্যই কিছু কিছু মানুষ বলবে। দেখুন, আমি আবারও বলছি, মানুষকে এই ধরনের এটা আপনি একটা পার্ট, আর একটা পার্ট ভাবুন যে মানুষকে কোন জায়গায় দান করিয়ে রেখেছে, গণতন্ত্রকে কতটা ওখানে হরণ করা হয়েছে, বিপন্ন করা হয়েছে, মানুষের বাড়ির বিদ্যুতের তার কেটে দিয়েছে, ঘরের তালা মেরে দিয়েছে। তারা সামনে এসে মিডিয়ার সামনে বলতে সাহস পাচ্ছে না, কারণ আপনার সামনে তো বলবে, আপনি তো ভিউজ পেয়ে যাবেন এটা কথাটাকে শুনিয়ে, কিন্তু পরবর্তীতে তার নিরাপত্তাটা কে দেবে? যদিও না, আমি প্রসঙ্গক্রমে বলছি, আমি আপনাকে অপমান করছি না, আমি বলছি যেটা আমি বললাম অমুকের নামের বাড়ি তার কেটেছে, আমি তো এখান থেকে বলে দিলাম। তারপরে পরবর্তীতে যে আক্রমণটা নেকবে আসবে ওরা করে, সেটা কি আমরা সামলাতে পারবো? মানে আপনি কি
সেই জন্য অনেক ক্ষেত্রে অভিযোগটা দায়ের করছে, অভিযোগের কপি আপনাকে আমি পৌঁছে দেবো এবং আমি অনুরোধ করব আপনার তার নাম্বারও আপনাকে দেবো, যাতে আপনি তাদের সাথে যোগাযোগ করে একটা খবর আপনারা করাতে পারেন। আমি ব্যক্তিগত বলছি, আপনাকে আমি দিয়ে দেবো ডিটেলস। ভাইজান, এই যে আজকে যা ফুল প্রশ্রয় মিছিল দেখলাম, এই মিছিল কি পরবর্তীকালে আমরা কলকাতাতে দেখতে পাওয়া যাবে? দেখুন, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হবে, সেটা আমাদের পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে ফুরফুরা আলোচনা আমাদের ডাকে হয়েছেন, তিনি সর্বের সর্বা, তিনি যেখানে ডাকবেন আমাদেরকে সেখানে যেতে হবে।